যারা পর্নোগ্রাফি দেখে, বাজে ভিডিও যারা দেখে, এরা কোনো মেয়ের দিকে সুন্দর কোনো অনুভূতি নিয়ে তাকাতে পারে না। ওরা যেই মেয়েকেই দেখে সেই মেয়ের প্রতি তাদের একটা বাজে অ্যাট্রাকশন কাজ করে, সেই মেয়েকে ধর্ষণ করতে মন চাইছিল। এখন ঠিক কিনা? চতুষ্পদ জন্তু থেকে মানুষ খারাপ হয়ে যায়। এজন্য পর্নোগ্রাফি দেখা যাবে, ব্লু ফিল্ম দেখা যাবে। কলিজার টুকরা যুবক শোনো, এই মোবাইল ফোনটা বড় একটা ফিতনার জিনিস। এটা তোমাকে জান্নাতীয় বানাতে পারে এবং জাহান্নামীও বানাতে পারে। পর্নোগ্রাফি দেখা যাবে। দেখেন, আমি আপনাদের ওয়েল উইশার, আপনাদের কল্যাণকামী। যারা পর্নোগ্রাফি দেখেন, বাজে মুভি, বাজে সিনেমা, বাজে অশ্লীল ভিডিও, এটার প্রথম ক্ষতি যেটা আমাদের লাইফে ঘটে, এটা হচ্ছে ইট উইল ড্যামেজ ইউর সোল। ড্যামেজ ইউর সোল, এটা আপনার আত্মাকে কলুষিত করে ফেলে। ফলে যে পর্নোগ্রাফি দেখে না, সে নামাজ পড়লে কোনো শান্তি পায় না। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়ে শান্তি পায় না, রোজা রেখে শান্তি পায় না। ইভেন যে ব্যক্তি পর্নোগ্রাফি দেখে, সে কোরআন তেলাওয়াত করেও শান্তি পায় না। ছিল এখন ঠিক কিনা? ইট উইল ড্যামেজ ইউর সোল, আত্মাকে পরিপূর্ণ শেষ করে দিবে। আর শোনেন, আল্লাহর হাবিব বলেছেন, ইদা সলুহাতিল জাসাদু কুল ওয়া ইদা ফাসাদাতিল কুল। আল্লাহর হাবিব বলেছেন, নিঃসন্দেহে আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ, প্রত্যেকটা মানুষের অন্তরে একটা আত্মা আছে। যখন এই আত্মা ভালো থাকে, পুরো শরীরটাই ভালো থাকে। যখন এই আত্মা খারাপ হয়ে যায়, পুরো শরীরটাই খারাপ হয়ে যায়। ঠিক কিনা? কলব, এটা খুব দামি একটা জিনিস। এজন্য যে ব্যক্তি পর্নোগ্রাফি দেখবে, বাজে কোনো মেয়ের অশ্লীল ভিডিও দেখবে, তার আত্মা ভালো থাকবে না খারাপ হয়ে যাবে? রব, তুমি আমার আত্মা, আমাদের সবার আত্মাকে পরিপূর্ণ পবিত্র করে দিও। পড়া আমিন। এক নাম্বার ক্ষতি। দুই নাম্বার ক্ষতি হচ্ছে, যারা বাজে ভিডিও দেখেন, অশ্লীল ভিডিও, এই বাজে অশ্লীল ভিডিওর কারণে সমাজে ধর্ষণ বেড়ে যাচ্ছে। দেখেন, যারা কোনো একটা মেয়েকে রাস্তায় ধর্ষণ করে, এর প্রত্যেকটা কেসের পেছনে দেয়ার ইজ পর্নোগ্রাফি বিহাইন্ড ইট। প্রত্যেকটা ধর্ষণের পেছনে এই পর্নোগ্রাফি, বাজে অশ্লীল ভিডিও দায়ী ছিল। এখন ঠিক কিনা? যুব সমাজকে ধ্বংস করে দিয়েছে এইসব। কারণ যুবকরা যখন মনোযোগ দিয়ে শুনবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? আমি শেষ করে দেব, যা বলবো আজীবন কাজে আসবে ইনশাআল্লাহ। যখন আপনি কোনো একটা বাজে ভিডিও চোখের সামনে দেখেন, এটা অশ্লীল ভিডিও হোক, পর্নোগ্রাফি হোক, কিংবা ব্লু ফিল্ম হোক, যুবকরা মনোযোগ দিয়ে শুনবা। এটা তুমি দেখছো, এটা হচ্ছে ভার্চুয়াল লাইফ। এই লাইফটার নাম কি? জোরে কোন, কি লাইফ? ভার্চুয়াল লাইফ। আর আমরা যে লাইফে এখন লিড করছি, এটা হচ্ছে রিয়েল লাইফ। লাইফটার নাম কি? রিয়েল লাইফ। যখন আপনি মনোযোগ দিয়ে শুনবেন, যখন আপনি একটা মোবাইল ফোনে ব্লু ফিল্ম দেখছেন, এটা হচ্ছে দিস ইজ ভার্চুয়াল লাইফ। যখন আপনি চোখ দিয়ে দেখেন, এটা অটোমেটিক্যালি আপনার ব্রেন ইমপ্রুভ হয় এবং এটা ভেতরে ডেভেলপ হয়। আপনি ভার্চুয়াল লাইফে যা যা দেখছেন, যখন এটা বন্ধ করে দেন দেখা, তখন রিয়েল লাইফে ওই কাজটা আপনার করতে মন চায়। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, এই যে যুবকদেরকে দেখেন, এত চুলের কাটিং, এত স্টাইল, এত মডেল, ওইগুলো সব ভার্চুয়াল লাইফে অনলাইনে নায়ক নায়িকাদের থেকে শিখেছে। ছিল এখন ঠিক কিনা? এই মোবাইল ফোনে দেখে ভেতরে মনে হয়, আয় হায়, আমিও এরকম হতে হবে আমাকে। আর কিছু কিছু যুবক ওই টিকটকের অপু আছে না, অপু আছে না নাই? কিছু কিছু যুবক এদেরকে ভার্চুয়াল লাইফে দেখে এদেরকে আইডল মনে করেছিল। এখন ঠিক কিনা? সব পাগলের দল, পাগল, মেন্টালি সিক। কোন যুবকের আদর্শ অপু হতে পারে না। ছিল এখন ঠিক কিনা?
এজন্য এটা প্র্যাকটিক্যাল লাইফে আপনার প্র্যাকটিস করতে মনে চায়, এজন্য পর্নোগ্রাফি দেখা আর যাবে। আর একটা বড় ক্ষতি বলি, যারা পর্নোগ্রাফি দেখে, যে যুবকরা দেখে, এরা তাদের ম্যারিড লাইফে সুখী হতে পারে না। ঠিক না প্রিয় ভাইরা? কারণ যারা বাজে ভিডিও দেখে বেশি, এরা মাস্টারবেশন করে বেশি। আপনারা কথাই বলেন না, ঠিক কিনা বলেন? যারা হস্তমৈথুন করে, এরা বেশিরভাগ দে আর অ্যাডিক্টেড অ্যাবাউট পর্নোগ্রাফি। বেশিরভাগ যুবক হস্তমৈথুন, এই সমস্ত পর্নোগ্রাফি, বাজে ভিডিও, অশ্লীল ভিডিও দেখে করেছিল। এখন ঠিক কিনা? এটা আপনার লাইফকে টোটালি শেষ করে দিবে। আপনার সেক্সুয়াল যে পাওয়ার, এটাকে লো করে দিবে। এজন্য আজ থেকে নিয়ত করেন, বাজে কোনো ভিডিও, অশ্লীল কোনো ভিডিও দেখা, কলিজার টুকরা ভাইরা নিয়ত করেন দেখা যাবে। আল্লাহ বাজে ভিডিওর থেকে যুব সমাজকে বাঁচায় দিক, পড়না আমিন। আর একটা ক্ষতি হয়, যে ব্যক্তি পর্নোগ্রাফি দেখে, এর শরীরে কোনো গোস্ত থাকে না। ঠিক না প্রিয় ভাইরা? এই রক্ত চলাচল বন্ধ হয়ে যায় আস্তে আস্তে। কারণ যাদের যত বেশি পর্নোগ্রাফি দেখার চাহিদা বেশি, এরা হস্তমৈথুন করে বেশি। আর হস্তমৈথুন করলেই আপনার শরীরের যে শক্তি, যে বডি, যে রক্ত, যে গোস্ত, এটা আস্তে আস্তে শুকিয়ে হাড্ডি হয়ে যায়। চিলেকন ঠিক না? এজন্য সবাই নিয়ত করেন যে আল্লাহ, জীবনে যতদিন বেঁচে আছি, বাজে ভিডিও, অশ্লীল ভিডিও চোখের সামনে আসলেও আর দেখবো না ইনশাআল্লাহ। হাউ টু প্রোটেক্ট আওয়ারসেলফ ফ্রম দ্য পর্নোগ্রাফি, এটা জানা দরকার আছে না নাই? বাঁচতে হবে তো, বাঁচতে হলে জানতে হবে। এক নাম্বার উপায়, যেই মেথডের মাধ্যমে আপনি পর্নোগ্রাফি পর্যন্ত পৌঁছাতে পারেন, এই মেথড আপনার ফোনে রাখা যাবে। এখন দেখা যায় যুবকরা মোবাইল ফোন আছে বিধায় ঘুমানোর পূর্বে অনেক ট্রাই করে যুবকরা যে ঘুমিয়ে যাব, বালিশের সঙ্গে মাথা লাগিয়ে ঘুমিয়ে যাব। ইবলিস বাবাজি এমন ভাবে ধরে, বলে অন কর না, একটু ডেটা অন কর, একটু কানেক্ট করে দেখ না। তখনই কিন্তু যুবকরা সব কিছু বাদ দিয়ে ব্লু ফিল্ম এবং অশ্লীল ভিডিও দেখতে শুরু করে। এজন্য প্রথম যে সাজেশন, যেই মেথডগুলোর মাধ্যমে আপনি পর্নোগ্রাফি পর্যন্ত পৌঁছাবেন, এগুলোর কোনো কিছু আপনার ফোনে রাখা, জোরে কন, রাখা যাবে না। দুই নাম্বার, ইউটিউব সবাই চালান না আপনার? ইউটিউব আছে না নাই? আছে। নেভার ক্লিক অন এনি ব্লু ফিল্ম ম্যাটেরিয়ালস। চোখের সামনে যখনই কোনো বাজে থাম্বনেইল আসবে, এটাতে কখনো ক্লিক করা, জোরে ক্লিক করা যাবে না। ঠিক আছে ইনশাআল্লাহ? তিন নাম্বার যে বিষয়টা খেয়াল রাখবা, সেটি হচ্ছে রাস্তাঘাটে কোনো মেয়ের দিকে কিংবা মোবাইল ফোনে কোনো মেয়ের দিকে বাজে চোখে তাকানো। দেখেন, যখন কোনো মেয়ের দিকে আপনি বাজে চোখে তাকান, তখনই কিন্তু আপনার ভেতরে মন চায় যে মোবাইল ফোন বের করে বাজে ভিডিও আমি দেখা শুরু করে দিই, ঠিক কিনা? এর জন্য কোনো দিন যদি কোনো মেয়ের দিকে চোখ পড়ে, পর্নোগ্রাফির দিকে চোখ পড়ে, জাস্ট লোয়ার ইউর গেজ অ্যান্ড রিড আস্তাগফিরুল্লাহ। জবান খুলে পড়েন আস্তাগফিরুল্লাহ। হয় নাই, অনেকে পড়েন নাই, জবান খুলে পড়েন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তৌফিক দান করে পড়েন আমিন। চার নাম্বার আরেকটা বিষয় খেয়াল রাখবেন, when you watching the pornography, no one can see yourself, no one can observe yourself. কেউ দেখে না, কেউ শোনে না। শোনে কে? দেখে কে? Allah is watching yourself in every single time. প্রতিটা মুহূর্তে আমাদেরকে পর্যবেক্ষণ করছেন একজন, তিনি কে? এই বিষয়টা মাথায় রাখবেন তো ইনশাআল্লাহ। লাস্ট, যদি আপনি বাজে ভিডিও দেখার থেকে বাঁচতে চান, পর্নোগ্রাফি থেকে যদি আপনি বাঁচতে চান, don't spend your time alone. Don't spend your time alone. একা একা সময় কাটানো
এই কলিজার টুকরা যুবক, শয়তান তখনই তোমাকে ধোঁকা দিবে যখন তুমি একা থাকবা। শয়তান বলবে কেউ নাই এখানে, দেখ ঘুমাইয়া দেখ, তোর বাপও নাই, মাও নাই, বন্ধুও নাই, যা মন চাই তাই কর। শয়তান বলে কি বলে না? বলে। এজন্য ঘরের ভেতরে একাকিত্ব সময় কাটানো আল্লাহ যুবকদেরকে বাঁচায় দিক। প্রণামে ম্যাক্সিমাম টাইম অজু করে থাকবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। যে অজু করে বেশি তার কাছে তীর সীমানায় শয়তান ভিড়ার কি সাহস পায়? সাহস পায় না। আল্লাহ আমাদের সবাইকে অশ্লীল ভিডিও, বাজে ভিডিও, ইভেন ব্লু ফিল্ম, পর্নোগ্রাফি থেকে যুব সমাজকে বাঁচায় দিক। প্রণামে আল্লাহ তাকওয়া ভিত্তিক জীবন যাপন করার তৌফিক দান করুক। প্রণামে।